নমস্কার, আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। তীব্র ধিক্কার, বিচার পাক মৃতার পরিবার। মুখ খুললেন আরজিকর পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ খুললেন ডাক্তার রাধাগোবিন্দ করের চতুর্থ প্রজন্মের সদস্য সত্যজিৎ কর। কি বললেন তিনি? আরজিকর মেডিকেলে ডাক্তার ছাত্রীকে খুন ও ধর্ষণের কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে ফের আদালতে পেশ করা হবে। শিয়ালদা আদালত জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আরজিকর কাণ্ডে তদন্তভার নেওয়ার পর ইতিমধ্যে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাকে শিয়ালদা আদালতে তোলার আগে একদিন বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। আরও খবর, পরপর ৮ দিন আরজিকর কাণ্ডের তদন্তে আজ ফের সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। সকাল 10টা 20 মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে পৌঁছে যান আরজিকর মেডিকেল। সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি সন্দীপ ঘোষ। চিকিৎসককে ধর্ষণ খুনের জট খুলতে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যাপককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। গত 7 দিনে সন্দীপ ঘোষকে 78 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট আর কোনো 5 জনের এই পরীক্ষা, এবার বেরোবে আসল তথ্য। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন করল সিবিআই। সন্দীপ ঘোষ সহ 5 জনের পলিগ্রাফ টেস্টের আবেদন শিয়ালদা কোর্টে। লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি বাংলা টিভি ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন। সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজন চিকিৎসক যাদের আগে বয়ান রেকর্ড করা হয়েছিল, সূত্রের খবর এবার এদের সবার পলিগ্রাফ টেস্ট করার ভাবনা রয়েছে। সেই কারণে অনুমতির জন্য শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়। অত্যন্ত গোপনভাবে এই কাজ করানো হয়। ম্যাজিস্ট্রেটের কোর্টরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপরে শিয়ালদা আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে তাদের। এর আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আগের আবেদন জানানো হয়েছিল, কিন্তু অনুমতি না পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ওই বিষয়টি নিয়ে আগামীকাল রায়দানের কথা রয়েছে। এর আগে সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। দিনের পর দিন সিজিও কমপ্লেক্সে ডেকে লাগাতার ঘণ্টার পর ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। এরই মধ্যে ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে রাজ্য সরকার সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক পদে যে নিয়োগ করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত আরজিকরের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে। কলকাতা পুলিশের সঞ্জয় রায়ের গ্রেপ্তার করেছিল। পরে সিবিআইয়ের হাতে মামলা যাওয়ার পরে সঞ্জয়কে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। আরজিকরের ঘটনার একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সিবিআই আর কাউকে গ্রেফতার না করেও সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করেছে। বাকিদের বয়ান নিয়েও এবার সমস্যার গভীরে পৌঁছতেই হয়তো পলিগ্রাফ টেস্টের ওপর ভরসা করতে চাইছে সিবিআই। আদতে কি মিলল অনুমতি? পলিগ্রাফ টেস্ট হলেই কি রহস্যের জট খোলা শুরু হবে? উঠছে নানা প্রশ্ন। আরজিকর কাণ্ডে ফের সোশ্যাল মিডিয়ায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, গত 10 দিনে দেশজুড়ে 900 ধর্ষণের ঘটনা ঘটেছে। ঠিক সেই আরজিকর মেডিকেল কলেজের এর ঘটনার প্রতিবাদ করছিল গোটা দেশ। বিচার চাইছিল আরজিকর মেডিকেল কলেজের ভয়ঙ্কর ঘটনার। দুঃখের বিষয়, স্থায়ী সমাধান নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হলো না। দিনে 90টি ঘটনার 4টি প্রতি 15 মিনিটে 1টি করে ধর্ষণ হচ্ছে। নির্দিষ্ট পদক্ষেপে অত্যন্ত জরুরি একটা স্পষ্ট 50 দিনের মধ্যে বিচার ও কঠিন সাজা ঘোষণার মতো কঠোর আইন প্রয়োজন। রাজ্য সরকারের উচিত পদক্ষেপ করা। দ্রুত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে রাজ্য সরকার দেশকে জেগে ওঠার ডাক দিয়ে সোশ্যাল। আরজিকর মেডিকেল কলেজের সদয় প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, সন্দীপ ঘোষের বক্তব্য সন্তুষ্ট নয় তারা। সিবিআই সূত্রে দাবি, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক তথ্য গোপন করতে চাইছেন, তাই বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানের বিস্তর অমিল রয়েছে। এরই মধ্যে উঠে এলো সঞ্জয় রায়ের সম্পর্কে বিরাট তথ্য। সঞ্জয় রায় এখনো পর্যন্ত একমাত্র ধৃত এই ঘৃণ্য অপরাধে। সেই সঞ্জয়ের গতিবিধি খুঁটিয়ে দেখছে সিবিআই। সঞ্জয়ের থেকে কিভাবে তথ্য বের করে নেওয়া হচ্ছে জানা যাচ্ছে। সঞ্জয়কে জেরার সময় সেইখানে বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় সঞ্জয়ের শরীর ও কথাবার্তার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। সাইকো অ্যানালাইসিস বিশেষজ্ঞরা দেখছেন তার বডির টেম্পারেচার কমছে না বাড়ছে, ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে কিনা, কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি নার্ভাস হয়ে পড়ছে সঞ্জয়। নজর রাখছেন গোয়েন্দারা। দেখা হচ্ছে তার ঘাম হচ্ছে কিনা, কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার চেহারা বদল হচ্ছে কিনা। তবে জানা যাচ্ছে সঞ্জয়ের কাছ থেকে অনেক কিছুই সুদূর দিয়ে দিচ্ছে না। এবার টানা জেরা সাইকো
অ্যানালিসিস ইত্যাদির পরও যখন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না, তখন ভরসা থাকে পলিগ্রাফ টেস্ট। কিন্তু যে কারো পলিগ্রাফ টেস্ট চাইলে করা যায় না, আদালতের অনুমতি লাগে তার পলিগ্রাফ টেস্ট করা হবে, তার অনুমতিও। এখন সঞ্জয়ের থেকে কী তথ্য বের করা যায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সিবিআই। অন্যদিকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর.জি.কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকেও। এছাড়া জানা যাচ্ছে, ঘটনার দিন হাসপাতালে 3বার এসেছিল সঞ্জয়। তবে কি তার আগেও বারবার সঞ্জয় এইভাবে হাসপাতালের অবাধ্য বিচরণ করত? তাহলে কি আগে থেকে সঞ্জয় রায়কে করে রেখেছিল এর অপরাধ ঘটাবে বলে? উঠে আসছে একাধিক সম্ভাবনা। ঘটনার দিন কেন বারবার হাসপাতালে এসেছিল সঞ্জয় জানতে আর.জি.কর মেডিকেল কলেজে এর একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। মালদা মেডিকেলে আর.জি.কর শীর্ষকর্তার প্রবেশে চরম হুঁশিয়ারি গর্জে উঠলেন জুনিয়র ডাক্তাররা। আর.জি.কর মেডিকেল কলেজে ও হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। আজও দফায় দফায় প্রতিবাদের ঢেউ উঠছে রাজপথে। গতকাল জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের পরই তড়িঘড়ি বদল করা হয় আর.জি.করের সদস্য দায়িত্ব নেওয়া নয়া প্রিন্সিপাল সহ 4 শীর্ষ অধিকারীকে। বদলি করা হয় চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে। তাকে বদলি করা হয়েছে মালদা মেডিকেল কলেজে। আর.জি.কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। আজও দফায় দফায় প্রতিবাদের ঢেউ উঠেছে রাজপথে। গতকাল জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের পরই তড়িঘড়ি বদল করা হয় আর.জি.করের সদস্য দায়িত্ব নেওয়া নয়া প্রিন্সিপাল সহ 4 শীর্ষ অধিকারীকে। বদলি করা হয় চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে। তাকে বদলি করা হয়েছে মালদা মেডিকেল কলেজে। মালদা মেডিকেল কলেজে আর.জি.করের চেস্ট মেডিসিনের প্রধানকে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মালদা মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা। তার বদলির প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক রাজশেখর মুখার্জি সোহানি সাহিত্যে জানিয়েছেন, ওনার যদি কোনো গাফিলতি না থাকতো তবে ওনাকে মালদা মেডিকেলে ট্রান্সফার করা হতো না। মালদার মতো ছোট মেডিকেলে পাঠিয়েছিলেন। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। উনি মালদা এলে আমরা একত্রিত হয়ে লড়ব। আর.জি.কর মেডিকেলের ধর্ষণ ও খুনের ঘটনার পর গতকাল রাতে সেইখানকার চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার অরুণাভ দত্ত চৌধুরীকে মালদা মেডিকেলে ট্রান্সফারের নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন। সেই নির্দেশিকার বিষয়টি জানার পর থেকেই মালদা মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মালদা মেডিকেল কলেজের অরুণাভ বাবুর প্রবেশ রুখতে একসঙ্গে লড়াইয়ের বার্তাও দিয়েছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, ওয়েবসাইটে তারা দেখেছেন, তবে এখনও অর্ডার কপি হতে পারেননি। আর.জি.কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ আদালতের দ্বারস্থ সিবিআই। বৃহস্পতিবার তাকে শিয়ালদহ কোর্টে নিয়ে যান কেন্দ্রীয় এজেন্সির অধিকারীরা। কী কারণে তা এখনও স্পষ্ট নয়, তবে অনুমান পলিগ্রাফ টেস্ট করানো হতে পারে তার। সেটার অনুমতি নিতেই কোর্টে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি। শুধু সন্দীপই নয়, আর.জি.কর মেডিকেল কলেজের 4 জন চিকিৎসক পড়ুয়াকেও আদালতে নিয়ে গিয়ে সিবিআই তাদেরও পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন করা হবে। আবার আরেকটি সূত্রের খবর, বিচারকের ঘরে সন্দীপের গোপন জবানবন্দি নিতে চায় কেন্দ্রীয় সংস্থা। সেই কারণে আদালতে নিয়ে যাওয়া হতে পারে তাদের। উল্লেখ্য, শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ঢুকতে দেখা যায় আর.জি.কর মেডিকেল কলেজের হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এর আগে পরপর 6 দিন তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা গোয়েন্দারা। এই দিন ছিল 7ম দিন। এই দিন গাড়ি থেকে নামতেই হন্তদন্ত হয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকে যান তিনি। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। তার হাতে একটি হলুদ রঙের ফাইল দেখা গিয়েছে এই দিন। কী রয়েছে সেই ফাইলে তা নিয়ে উঠে প্রশ্ন। এর আগে 6 দিনে রোজ 10 থেকে 12 ঘণ্টা করে সিবিআই দফতরে ছিলেন সন্দীপ ঘোষ। আর.জি.কর কাণ্ড নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হয়েছে তাকে। সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। আজ ফের একবার তাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেই মতো সকাল সকাল সিজিও কমপ্লেক্সে হাজির সন্দীপ। আর.জি.কর কাণ্ডের প্রতিবাদ, বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার আটক শুভেন্দু সমীকর। আর.জি.কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজ পথে নেমেছিল বিজেপি। স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তবে আগে থেকেই বিজেপির মিছিল আটকাতে তৎপরতা নিয়েছিল পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে এই দিন এগোতে দেখা যায় কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি। সল্টলেকে স্বাস্থ্য ভবন চত্বরে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোলে আটক দলের বেশ কয়েকজন নেতাকর্মী। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের আটক করে গাড়িতে তোলে পুলিশ। পুলিশের গাড়ির মাথায় উঠে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। এই দিন হাট-কোমর থেকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী দিলীপ দাবিতে এই দিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল। পাশাপাশি লাগোয়া জেলাগুলি থেকে বহু বিজেপি কর্মী সমর্থক এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে চলছে আর.জি.কর কাণ্ডের শুনানি। এরপর
এই দিন তালা থানার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। শুনানি পর্বে বিচারপতি পারদিওয়ালা মন্তব্য করেন, এই মামলার রাজ্য যা করেছে তা আমি 30 বছরে দেখিনি। এই দিন আরজি কর মামলার রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তুলনা করল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের আইনজীবী দেওয়ার টাইম লাইন নিয়ে ছত্রে ছত্রে প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধার থেকে শুরু করে ময়নাতদন্ত এবং এফআইআর দায়ের নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে প্রশ্ন, এফআইআর দায়ের আগে কী করে ময়নাতদন্ত হলো? এই দিন শীর্ষ আদালত প্রশ্ন, সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত ময়নাতদন্ত, এরপর রাত 11:30 কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো? অপরাধের জায়গা সুরক্ষিত করতে বা এত দেরি হলো কেন? টাইমলাইন নিয়ে রাজ্য সরকার আইনজীবী কপিল সিবিলের সাফাই গ্রহণযোগ্য নয় বলে জানায় বিচারপতি। চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে বলে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাট করার আশঙ্কা প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। রাজ্যের আইনজীবী কপিল সিবিলের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট মন্তব্য করে, পরের বার শুনানির সময় যখন আসবেন তখন একজন দায়িত্বশীল পুলিশ অফিসারকে নিয়ে আসবেন, কেননা আমরা এখনো এই প্রশ্নের উত্তর পাইনি যে কখন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। বিচারপতি পারদিওয়ালা বলেন, এই নিয়ে কপিল সিবিল যা সাফাই দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। এদিকে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষকে সপ্তাহব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পরপর 7 দিন ফের সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন অধ্যাপক। চিকিৎসককে ধর্ষণ খুনের জট খুলতে আর গত 6 দিনে সন্দীপকে 74 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক। লেটেস্ট খবর ও আপডেট জানার জন্য দেখুন এবিপি বাংলা টিভি ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন। আরজিকরের ঘটনার কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে? 7 দিন ধরে সন্দীপ ঘোষের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সন্দীপ ঘোষের পেট থেকে কথা বের করতে ব্যর্থ সিবিআই। কতটাই বা সত্যি আর কতটাই বা মন করা জানেন? কীর্তি সোশ্যাল নামে ইনস্টাগ্রাম আইডি থেকে মোট 3টি পোস্ট করা হয়, যেখানে নির্যাতিতার নাম ও ছবি প্রকাশের পাশাপাশি ইন্দিরা গান্ধী এর হত্যাকাণ্ডের মতো করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করতে অন্যদের প্ররোচনা দেওয়া হয়। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমরা আসছি আবার পরবর্তী খবরে। নমস্কার, ভালো থাকবেন।